হ্যালো ডেভেলপার্স, ওয়েলকাম ব্যাক টু মাই জ্যাঙ্গো সিরিজ। তো আজকের এই ভিডিওতে আমরা বানাবো জ্যাঙ্গো কাস্টম ট্যাগ, অর্থাৎ আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো ট্যাগ বানাবো এবং সেটা টেমপ্লেট ব্যবহার করেও দেখব। তো এই ভিডিওটি একটি দারুণ ভিডিও হতে চলেছে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলো ভিডিওটি শুরু করি। তো প্রথমে চলে যাবো আমি আমার এডিটরে আসার পর এখানে আমি প্রথমে আমার সার্ভারটা রান করব, পাইথন manage.py রান সার্ভার রান করার পর এটাকে ওপেন করব। করার পর এখানে আমার ইমেল ছিল জ্যাঙ্গো স্টুডেন্ট ট্যাগস। আপাতত এত দূর পর্যন্ত আমি গতকালই দেখাইছিলাম। তো আমরা এখানে একটা ট্যাগ বানাবো এবং এখানে আউটপুট হিসেবে দেখাবো। তো কি করব, আমরা এখন একটা ট্যাগ বানাবো। তো প্রথমে ট্যাগ বানানোর পূর্বে একটা জিনিস ক্লিয়ার হওয়া উচিত। প্রথমে আমরা যেই অ্যাপের ভিতরে ট্যাগটা বানাবো তার ভিতরে একটা ফোল্ডার নেব। আমরা স্টুডেন্টের ভিতরে একটা ফোল্ডার নেব এবং এই ফোল্ডারের নাম মাস্ট বি টেমপ্লেট ট্যাগসই হওয়া লাগবে, কোনো চেঞ্জের না হয় তাহলে কিন্তু সমস্যা সৃষ্টি হবে। TMPLA টেমপ্লেট ট্যাগ TAGS ট্যাগস নেওয়ার পর যেহেতু এটা একটা ফোল্ডার, এর ভিতরে আমার কি একটা ইনিট ফাইল লাগবে, কারণ এটা একটা প্যাকেজ হিসেবে গণনা করার জন্য। তো আমি দেবো আন্ডারস্কোর তারপর ইন ইট, তারপর আন্ডারস্কোর ডট ফাইল, এবং এর ভিতরে কোনো কোড না রাখলেও চলবে। নেওয়ার পর আমরা নেব আমাদের কাস্টম ট্যাগ ফাইলটা, তাহলে আমরা লিখবো tum কাস্টম আন্ডারস্কোর ট্যাগস ডট পাই। এখন এই ফাইলের ভিতরে প্রথমে আমরা যেটা ইনপুট দেব, frm from django থেকে টেমপ্লেটটাকে ইনপুট করব। টেমপ্লেট ইম্পোর্ট করার পর আমরা কি করবো, একটা ভেরিয়েবল নেব রেজিস্টার। একটা টেমপ্লেটের ভিতরে ভেরিয়েবল নেব REGISTR রেজিস্টার অ্যাসাইন, তারপর টেমপ্লেট ডট লাইব্রেরি ক্লাসের একটা ইনস্ট্যান্ট মানে অবজেক্ট নিয়ে নিলাম। নেওয়ার পর এখন আমরা একটা ফাংশন লিখবো ডিভাইড DIVI ফাংশন এভাবে লেখে না, ডেফিনিশন DIVID, অর্থাৎ ভাগ করার জন্য আমরা কি একটা ফাংশন নিচ্ছি। এটা দুইটা প্যারামিটার নেবে, প্রথম দ্বিতীয়টা দ্বারা প্রথমটা ভাগ হবে এবং সেটা রিটার্ন করবে। তো প্রথমটা হচ্ছে ভ্যালু VALUE ভ্যালু, এবং দ্বিতীয়টা একটা প্যারামিটার মানে আরেকটা প্যারামিটার নেওয়ার পর এটা কি রিটার্ন করবে ভ্যালু ডিভাইডেড এ, জাস্ট ভাগ করে সিম্পল দুইটা প্যারামিটার না, প্রথমটা যেটা নেয় সেটা হচ্ছে ভাজ্য, পরেরটা যেটা নেবে সেটা হচ্ছে ভাজক, ঠিক আছে। এবং এই ফাংশনটাকে আমরা র্যাপ করবো, একটা ডিকোরেটের ভিতরে র্যাপ করব। তারপর অ্যাডেড রেজিস্টার ডট ফিল্টার, অর্থাৎ আমরা জ্যাঙ্গো যে ট্যাগটা বানালাম এটা মূলত ফিল্টার টাইপের ট্যাগ। এর ভিতরে আরও অনেক রকম ট্যাগ আছে, যেমন আমরা সিম্পল টাইপ নিতে পারি, আরও অনেক প্রয়োজন। আমাদের অত বিশ্লেষণ এখন আপাতত না করলেও নয়, তবে আমাদের যখন প্রয়োজন হবে তখন আমরা ইত্যাদি ওইগুলো কীভাবে ট্যাগ তৈরি করা হয়, সিম্পল ট্যাগ, তারপরে আরও কীভাবে স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা হয়, মানে টেমপ্লেট ইত্যাদি সব কিছু আমরা পরবর্তীতে দেখবো। তো আমরা এখন সিম্পল একটা ফিল্টার ট্যাগিং নিলাম ডিভাইডেড। এটার কাজ কি, এটার কাজ হচ্ছে একটা ভেরিয়েবল নেবে এবং তার থেকে ভাগ করে আউটপুট দেবে, বাস এতটুকু এর কাজ। এটাকে সেভ করলাম। সেভ করার পর আমরা কি আমাদের ট্যাগ টেমপ্লেটে যাব। আসার পর আমরা এখানে সর্বপ্রথম কি করব, এটাকে এই আমাদের কাস্টম ট্যাগকে লোড করা পর্যন্ত সবার উপরে, একদম সবার উপরে প্রথম লাইনে আমরা একটা জ্যাঙ্গো ট্যাগ নেব লোড পার্সেন্টেজ হ্যালো লোড, এবং এরপরে কি নেব, আমার কাস্টম ট্যাগটা লোড মানে আমার ফাইলের নাম নেব। আমার ফাইলের নাম ছিল কি CUSTOM কাস্টম আন্ডারস্কোর ট্যাগস, ব্যাস এতটুকু করব। করার পর এখন যে আমরা কাস্টম ট্যাগের ভিতরে যে একটা ডিভাইডেড ছিল সেই ডিভাইডেডটা এখন কমপ্লিট করব। দেখো এখানে ভিউর পেজে আমি একটা নাম্বার নিয়েছিলাম 4, আমি এখানে 100 নিয়ে নিলাম, একটু বড় নাম্বার। নেওয়ার পর এখানে ডেট ছিল আর সেটাকে আমি হাঁটালাম, আমি লিখলাম NUMBR নাম্বার পিপস। আমি কি এখন ডিভাইডেডটা কি, ডিভাইডেডটা মূলত আমাদের কাস্টম ফিল্টার। নেওয়ার পর ক্লোনের পর আমরা কত দিয়ে ভাগ করতে চাই, সাপোজ আমি 5 দিয়ে ভাগ করতে চাই। এখন যদি এটা আমি সেভ করি এবং আউটপুটটা দেখি, এখানে আমি রিকোয়েস্ট করব, তো দেখো আমার
0 অর্থাৎ 100-কে 5 দিয়ে ভাগ করেছে, ভাগ করে এটা আউটপুট দিছে। তো ঠিক এভাবে আমরা যেভাবে ভাগের কাজটি করলাম, মানে কাস্টম ট্যাগ ফিল্টার বানালাম, তো ঠিক সেম ভাবে আমরা গুণের কাজও করতে পারি। তো সেটা কিভাবে, আমরা লিখবো আপডেটেড রেজিস্টার ডট ফিল্টার, তারপর একটা ফাংশন নেবো ডেফিনেশন ULTI মাল্টি, এটা কি নেবে সাপোজ এ আর বি দুইটা প্যারামিটার, এটা রিটার্ন করবে এ মাল্টিপ্লাই বি কে। এরপর আমরা কি করবো মাল্টিপ্লাইটা দেখবো। তো এখানে আমরা ডিভাইড দেখলাম, এখানে আমরা মাল্টিপ্লাইটা দেখবো MULTI ব্যাস ফাংশনটার নাম। ঠিক আছে, দেওয়ার পর আমি যদি দেখি তো এখানে এবার 500 রিটার্ন আসার কথা। 500 কিভাবে, 100-র সাথে আরো 5 গুণ হলো, তাহলে কি 500। তাহলে কাস্টম ট্যাগ এবং কাস্টম ফিল্টার কিভাবে বানাই জাঙ্গে আমি তোমাকে দেখালাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আমার পরবর্তী ভিডিও নিয়ে। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।